নমস্কার, জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজকে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের, আমাদের পরম পিতা, তার চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের একটা কাহিনী আপনাদের মাঝে শেয়ার করব। তো একজন নারী রান্নাঘরে হঠাৎ অতিথি এলে কী কী করতে পারে সেই বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। একদিন অনুকূল চন্দ্রের স্ত্রী, মানে আমাদের মায়ের রান্না হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে ডাল, আলু ভাজা এবং একটা পাঁচ তরকারি। তখন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের, মানে আমাদের পরম পিতার, হঠাৎ কি মনে হলো তিনি যেন খিচুড়ি খাবেন। তার খিচুড়ি খাওয়ার কথা ইচ্ছা প্রকাশ করলো তার গিন্নিকে। বলল যে আমি এখন খিচুড়ি খাবো। তো মায়ের একটু রাগ হলো মনে মনে, আমার রান্নাবান্না সব কমপ্লিট আর উনি এখন খিচুড়ি খেতে চাইছে, কি করে খিচুড়ি করব। তখন মা করলেন কি, ফট করে ডালের মধ্যে ভাত মিশিয়ে দিয়ে খিচুড়ি ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে দিল। খিচুড়ি তৈরি হয়ে গেল। আলু ভাজা আর ছাঁচড়া তরকারি দিয়ে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরকে প্রসাদ নিবেদন করলেন। সেই দিন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর, আমাদের পরম পিতা, সেই খিচুড়ি এবং পাঁচ তরকারি এবং আলু ভাজা পরম তৃপ্তির সঙ্গে গ্রহণ করেছিলেন। তো একজন স্ত্রী জাতি, একজন নারী জাতি চাইলে হঠাৎ অতিথি এলে সব কিছু করতে পারে এবং সে সব কিছু ম্যানেজমেন্ট করতে পারে। এটাই হলো আমাদের মাতৃশক্তি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।